আসসালামু আলাইকুম ভাইয়ারা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের যেই টপিক সেই টপিক হলো এসএসসি লেভেলে যে ম্যাথ চ্যাপ্টার 9 অর্থাৎ ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী 8 থেকে অনুশীলনী 9.1 এর 8 থেকে 9 নম্বর পর্যন্ত আজকে অঙ্কগুলো সমাধান করব। যেহেতু আমি 6 নাম্বার আর 7 নাম্বার অন্য একটি ভিডিওতে সমাধান করে ফেলেছি। যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে অন্য একটি ভিডিওই আমার চ্যানেলে দেখতে পারো, দেওয়া আছে। চলো আমরা 8 নাম্বার অঙ্কর ক নাম্বারটা সমাধান করি। 8 নাম্বার অঙ্কর ক নাম্বার অঙ্কটা কি বলতেছে দেখো। tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a। এটা আর আমাদের প্রমাণ করতে হবে কি sec a থেকে cosec plus 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের আগে বাম পক্ষ বলে এই অংশটা লিখে ফেলবো আমরা। তাহলে বাম পক্ষ বলে লিখে ফেলি আমরা tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a। এবার আমাদের যে প্রথম কাজটা করতে হবে, এখানে cot আর এখানে cot এই জায়গাতে আমরা পরিবর্তন করব, সূত্র অনুসারে লিখব। cot সমান আমরা জানি 1/tan, তাহলে আমরা এখানে লিখব tan a আর এখানে পরিবর্তন করব cot সমান জানি আমরা 1/tan a। এই প্লাসটা আমি এখানে বসাইলাম আর এখানে cot এর জায়গাতে পরিবর্তন করব 1/tan a। যেহেতু এখানে দেওয়া আছে সেহেতু আমি a বসাইলাম এখানে 1 minus tan a। এবার আমরা কি করব, এখানে লসাগু করব, বুঝছো? চলো আমরা তাহলে লসাগু করে ফেলি। তাহলে tan a বাই লসাগু করলে হচ্ছে tan, তাহলে লসাগু হচ্ছে tan a, তাহলে tan a minus 1। আর এখানে এই প্লাসটা আমি এখানে বসাবো। তারপরে এখানে কি করব, 1 by tan a by 1 minus tan a। এবার আমরা কি করব, আমরা এবার এই জিনিসটাকে এর সাথে গুণ দেবো। এখানে কিন্তু আমাদের নিচে কিন্তু মনে মনে আমাদের 1 ধরতে হয়, তোমরা জানো, আর আমার বলার প্রয়োজন নাই। বাদ বাকি অংশটুকু আমরা এখানে করি। তাহলে এটাকে যদি আমি উল্টাই দিই তখন দাঁড়াচ্ছে কি tan a by tan a tan a minus 1। এটাকে যেহেতু আমি উল্টাই দিচ্ছি তাহলে ট্যানটা উপরে যাবে tan a, আর এখানে প্লাসটা বলতে গেলে এই প্লাসটা। এবার আমরা এটা আমরা এখানে লিখে ফেলবো। তাহলে 1/tan a by 1 1 minus tan a। আর এই 1 টা আমাদের বোঝানোর কোনো প্রয়োজন নেই। এবার আমরা কি এই ট্যানটাকে এর সাথে গুণ দেবো আর নিচে এরকমই রাখবো। আর ওই পাশে আমরা এখানে যেহেতু আমরা মনে মনে 1 ধরে রাখছি, তাহলে আমরা এখানে খালি ট্যানটাকে খালি গুণ দেবো। তাহলে ট্যানকে যদি গুণ দিই তাহলে ট্যান স্কোয়ার এ হবে, এটা এটার সাথে গুণ দিলে ট্যান স্কোয়ার এ, আর নিচে তাহলে ট্যান এ মাইনাস 1। আর এখানে কি করব, এই প্লাসটা বসাবো। আর তাহলে 1/tan a। আর আমরা যেহেতু উল্টাই দিব তাহলে তো এখানে যেহেতু আমরা মনে মনে 1 ধরেছি তাহলে 1 টা আগে যাবে। আর এই tan 1 minus tan a নিচে আসবে। এবার আমরা কি করব, এটা গুণ দেবো, এটা গুণ দেবো। চলো আমরা গুণ দিয়ে ফেলি। এখানকার কিন্তু বাদবাকি অংশ এগুলা কাজ চলছে। চলো tan স্কোয়ার a বাই tan a মাইনাস 1। এবার এটাকে গুণ দিলে হচ্ছে tan a 1 মাইনাস tan a, আর উপরে থাকে 1। বোর্ডে কি দেখা যাচ্ছে? আমি তো না, সমস্যা না, হয়তো দেখা যাচ্ছে। এবার আমরা কি করব, এবার আমরা এইটাকে আমরা একটু লসাগু করতে হবে। লসাগু কিভাবে হবে, এখানে আমাদের এই মানটা আর এই মানটা সেম থাকতে হবে। সেম নিয়ে আসবো কি হবে, এখান থেকে আমরা মাইনাসটা কমন নিব। চলো এই লাইন আমাদের আর প্রয়োজন না, এখানে ফাঁকা করে ফেলি। যেহেতু আমাদের কাজ চলছে এই লাইনে, তাহলে এখানে আমরা এখানে লিখবো, যেহেতু বোর্ড ফাঁকা।
তাহলে আমরা tan স্কয়ার a বাই tan a মাইনাস 1 প্লাস 1 বাই tan a, আর এখান থেকে আমরা মাইনাসটা যখন কমন নিব তখন হয়ে যাবে tan a মাইনাস 1। এই মাইনাসটা আর এই প্লাসের সাথে মিশে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় যেহেতু আমরা জানি। তাহলে তখন দাঁড়াচ্ছে কি tan স্কয়ার a বাই tan a মাইনাস 1, আর এখানে যেহেতু মাইনাস প্লাসে মাইনাস সেহেতু আমি এখানে মাইনাস দিব, আর এবার 1 তাহলে tan a ব্র্যাকেট tan a মাইনাস 1। এবার কিন্তু আমাদের লসাগু করতে খুব সহজ হবে। এবার আমরা লসাগু করব, লসাগু করলে হয়ে যাবে অঙ্কটা। তাহলে আমরা এই লাইনটা এখানে করি, তাহলে দাঁড়াচ্ছে কি লসাগু tan a মাইনাস 1 আর tan a, এইটা আর এইটা। এবার কি হবে, এইটা আর এইটা কিন্তু হারা যাবে, তখন শুধু থাকবে tan, তখন tan কিউব হয়ে যাবে, tan কিউব a। আর এই দুই অংশ এটা তো হারাই যাবে, তখন থাকবে শুধু -1, এই মাইনাসটা এখানে, আর এই দুইটা সেম হারাই যাবে, লসাগু করছি, লসাগু তো মানে বুঝতেই পারছো, তাহলে হারাই যাবে। এবার এটা আমরা কিউবের ফর্মুলা করব, tan কিউব a মাইনাস 1, এটাকে আমরা কিউবের ফর্মুলা কোন ফর্মুলায় করব, ওটা করব a মাইনাস বি হোল কিউব, সেই সূত্র অনুসারে a মাইনাস বি a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, এই ফর্মুলা অনুসারে আমরা কাজটা করব। চলো তাহলে করে ফেলি। তাহলে আমরা সেহেতু এখানে tan a মাইনাস 1 আর একটা হচ্ছে tan স্কয়ার প্লাস tan প্লাস 1, আর এখানে a হবে। এরপর আমরা কি করব, এরপরের লাইনে এই লাইনটা আমরা এখানে তুলে ফেলবো, তাহলে tan a মাইনাস 1 আর tan a, এইটা আর এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকছে এইটা। তাহলে আমরা লিখে ফেলি, থাকছে নিচে কি tan স্কয়ার প্লাস tan a প্লাস 1 আর নিচে tan a। এবার আমাদের এই ট্যানটাকে সবার নিচে রাখতে হবে, জিনিসটা কেমন, এবার আমরা একটু বোঝানোর জন্য একটু রাফ করি। বলতে গেলে আমি বলতে আসছি tan স্কয়ারের উপর নিচে tan স্কয়ার থাকবে প্লাস tan a বাই tan a মাইন প্লাস 1 tan a। বলতে গেলে এই ট্যানটাকে আমরা দেখছো সবার নিচে কিন্তু রাখছি, কিন্তু এই জিনিসটা আমরা এই লাইনে করব না, স্যারকে তো আমরা তো এটা এই জিনিসটা বোঝাবো না। তাহলে এর পরের লাইনে দেখো এই ট্যানটাকে আমরা কিন্তু সবার নিচে দিয়েছি, এবার দেখো এইটা এটা কিন্তু কাটা যাচ্ছে, এখানে দুইটা ট্যান আর এখানে একটি ট্যান, তখন থাকছে একটি ট্যান। এবার তাহলে লিখে ফেলি tan a প্লাস 1 প্লাস, এখানে কিন্তু দেখো 1/tan দেওয়া আছে, 1/tan এর জায়গাতে আমরা লিখতে পারি 1/cot। চলো আমরা তাহলে এখানে cot লিখে ফেলি। cotটা তো লিখবো, কিন্তু cotটাকে আমরা সামনে দিব আর 1টাকে পেছনে দেবো, কারণ কি দেখো এখানে কিন্তু 1টা কিন্তু পেছনে রয়েছে। তাহলে আমরা সাজাই ফেলি tan a প্লাস cot a প্লাস 1। এবার আমরা কি করব, এইটাকেও ভাঙবো এইটাকেও ভাঙবো, চলো ভেঙে ফেলি, এই লাইনটা মুছে ফেলি। তাহলে এটাকে যদি ভাঙি, আমরা জানি tan সমান sin বাই cos, tan সমান কি sin বাই cos, আর আমরা cot সমান জানি cos বাই sin, cos বাই sin।
আর এই 1টা এখানে। এবার আমরা কি করব, এবার আমরা লসাগু করব। চলো তাহলে করে ফেলি লসাগু। লসাগু হচ্ছে cos a আর sin a নিচে আসছে, এটা বাদ যাচ্ছে, তখন থাকছে এই সাইন আর এই সাইন গুণ হয়ে যাচ্ছে, তখন সাইন স্কোয়ার a প্লাস এই সাইন বাদ যাচ্ছে, আর এই cos গুণ হচ্ছে, তাহলে cos স্কোয়ার আর প্লাস 1। এবার আমরা কি করব, এখানে দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এটাকে আমরা কি করব, ফর্মুলা করব। এটা সমান তোমরা নিশ্চয়ই জানো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1 হয়। সেহেতু আমরা তাহলে এখানে উপরে তাহলে 1 লিখে ফেলি, তাহলে cos a sin a প্লাস 1। এবার আমরা একটা কাজ করতে পারি, কাজটা কি করব, এইটাকে আমরা আলাদা আলাদা করব। বলতে গেলে আমি বলতে চাচ্ছি 1 বাই cos a আর এখানে 1 বাই sin a আর প্লাস 1। জিনিসটা আমি বলতে চাচ্ছি এরকম, আলাদা আলাদা করে ফেলেছি, দেখো আলাদা আলাদা করে ফেলেছি। এবার আমরা এটাকে লিখবো 1 বাই cos সমান জানি আমরা sec, তাহলে sec a গুণ গুণ চিহ্ন তারপর এখানে 1 বাই সাইন আছে, সাইনের জায়গাতে আমরা লিখবো cosec, তাহলে আমরা এখানে cosec লিখে ফেলি, cosec প্লাস 1। এই 1টা আমরা এখানে দিচ্ছি, আর আমাদের কিন্তু ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। এই অঙ্কটা কিন্তু সবচেয়ে বড় অঙ্ক ছিল, এই অঙ্কের মধ্যে সবচেয়ে জটিল বা বড় যেটাই বলতে পারো, এই অঙ্কটা সে অঙ্ক ছিল। তাহলে এই অঙ্কটা আমাদের প্রমাণ হয়ে গিয়েছে। এবার আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করে ফেলি। খ নাম্বার অঙ্কটা চুটকির মধ্যে আমাদের হয়ে যাবে, খুব বড় অঙ্ক না। অঙ্কটা কি, 1 বাই 1 মাইনাস 10 স্কোয়ার a প্লাস 1 বাই 1 মাইনাস 40 স্কোয়ার a। আমাদের প্রমাণ করতে হচ্ছে 1। যেই ওই ক নম্বর অঙ্কতে যত সময় লাগলো, এই অঙ্কতে ঠিক তত সময় লাগবেই না, মাত্র 1 মিনিটের মধ্যে এই অঙ্কটা কিন্তু হয়ে যাবে। তাহলে এটাতে আমরা কি করব, তাহলে আমরা বাম পক্ষ হলে লিখে ফেলি, পক্ষ বাম পক্ষ হলে লিখে 1 বাই 1 মাইনাস 10 স্কোয়ার a প্লাস 1 বাই 1 মাইনাস 40 স্কোয়ার a। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু আমাদের cot স্কোয়ার আসছে, এটা আমরা কি করব, আমরা এখানে 10 লিখবো, 1 বাই 10 লিখবো। দেখো এই লাইনটা আমরা কোনো পরিবর্তন করব না, এই লাইনটা আমরা এরকমই বসায় ফেলবো। এই প্লাসটা এখানে আমি বসালাম 1 বাই 1 মাইনাস, এখানে কটটার জায়গাতে আমরা পরিবর্তন করব কি 1 বাই সাইন 1 বাই 10 স্কোয়ার। আমরা যেহেতু জানি কট সমান 1 বাই 10 হয়, তাহলে আমরা এখানে লিখবো কট স্কোয়ার সমান 1 বাই 10 করবো। এবার এখানে আমরা লসাগু করব, এই লাইনটা এই লাইনই থাক। চলো আমরা লসাগু করে ফেলি, 1 বাই 1 মাইনাস 10 স্কোয়ার a প্লাস, এখানে আমরা লসাগু করব, উপরে 1, এই 1টা তো আমরা তো আর কাজ করবো না, নিচে লসাগু করব। লসাগু হচ্ছে 10 স্কোয়ার a মাইনাস 1 বাই 10 স্কোয়ার, এটাকে লসাগু করলে জিনিসটা এরকম দেখায়। এবার আমরা কি করব, এই ট্যানটাকে এর সাথে গুণ দিয়ে দেবো। চলো তাহলে আমরা নিচের লাইনে করে ফেলি, 1 বাই 1 মাইনাস 10 স্কোয়ার a প্লাস, এটাকে আমরা যেহেতু গুণ দেবো, দেখো তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে, 1 বাই 10 স্কোয়ার a মাইনাস 1 গুণ যেহেতু দিচ্ছি, তাহলে 10 স্কোয়ার a, এই 10 স্কোয়ারটা এর সাথে গুণ দেবো। তাহলে জিনিসটা আমরা তাহলে উপরের লাইনটুকু মুছে ফেলি, এই ট্যান স্কোয়ারটা এর সাথে গুণ দেবো, তখন দাঁড়াচ্ছে কি, এই লাইনটা আমরা এরকমই বসাবো, 1 বাই 1 মাইনাস 10 স্কোয়ার a প্লাস, তাহলে 10 স্কোয়ার a, যেহেতু আমি এটা এর সাথে গুণ দিচ্ছি আর নিচের অংশ যা এটা আমরা এখানে বসাচ্ছি, তাহলে 10 স্কোয়ার a মাইনাস 1। এবার আমরা লসাগু এবার আমরা কি করব বলো তো,
এখানে এবার আমাদের কাজ করতে হবে কি, এখান থেকে কিন্তু আমরা মাইনাসটা কিন্তু কমন নিতে হবে। চলো আমরা এখানে নিয়ে ফেলি। তাহলে আমরা 1/1 মাইনাস টেন স্কোয়ার এ প্লাস, এখান থেকে আমরা মাইনাসটা কমন নেব, তখন দাঁড়াবে 1 প্লাস টেন স্কোয়ার এ, আর উপরে থাকছে কি টেন স্কোয়ার এ। এই জিনিসটা আমরা এখানে বসালাম, আর এখানে আমরা শুধু মাইনাসটা কমন নিয়েছি। মাইনাসটা কমন নেওয়ার কারণ কি, এখানে আমরা লসাগু খুব সুন্দরভাবে করতে পারি। এই নিচের লাইনটাকে আমরা মুছে ফেলি। এবার আমরা এই মাইনাসটা আর এই প্লাসটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, আমরা জানি মাইনাস প্লাসে কেটে যায়। তাহলে দাঁড়াচ্ছে কি 1/1 মাইনাস টেন স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ বাই 1 মাইনাস টেন স্কোয়ার এ। এবার আমরা নিশ্চয়ই লসাগু করতে পারবো। তাহলে লসাগু নিচে হচ্ছে কিনা 1 মাইনাস টেন স্কোয়ার এ, এইটা এটা কিন্তু ভাগ চলে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কি 1 1, আর এইটা এটা বাদ চলে যাচ্ছে, ও এই মাইনাসটা আমরা এখানে বসা ফেলবো। এইটা এটা বাদ চলে যাচ্ছে, মানে ভাগ চলে যাচ্ছে, তাহলে থাকছে কিনা উপরে টেন স্কোয়ার এ। এইটা আর এটা কাটাকাটি গেলে 1 হয়। এবার আমরা তাহলে লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, যেহেতু এটা বাম পক্ষ ছিল, আর তাহলে ডান পক্ষতে আমরা 1 প্রমাণ করতে বলছে, আমাদের 1 প্রমাণ করা হয়ে গিয়েছে। এবার আমরা ঠিক 9 নম্বর অঙ্কটা সমাধান করব। 9 নম্বর অঙ্ক এর সাথে আরো ছোট হতে পারে, চলো করে ফেলি। 9 নম্বর অঙ্কটা তুলে ফেলি। 9 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি, cos a বাই 1 মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট এ সমান আমাদের প্রমাণ করতে হবে সাইন এ প্লাস কস এ। এবার আমরা বাম পক্ষ বলে এই অংশটা লিখবো। তাহলে বাম পক্ষ বলি আমরা লিখবো cos a বাই 1 মাইনাস টেন এ প্লাস সাইন এ বাই 1 মাইনাস কট এ। এবার আমরা কি করব, আমাদের যে প্রথম কাজটা হবে, এখানে কিন্তু কট দেওয়া আছে, এই কটটার জায়গাতে আমরা লিখবো 1/10। তাহলে আমরা লিখে ফেলি 1/10। হ্যাঁ 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 হ্যাঁ, না না, আমরা এখানে একটা কাজ করব, এখানে টেন আছে আর এখানে কট আছে। এখানে আমাদের টেন সমান জানি আমরা সাইন বাই কস, আর কট সমান জানি আমরা কস বাই সাইন। তাহলে আমরা তা লিখি। তাহলে কস এ বাই 1 মাইনাস টেন সমান জানি আমরা কি, টেন সমান জানি সাইন বাই কস, টেন সমান আমরা সূত্র জানি কি সাইন বাই কস। তাহলে আমরা এখানে সাইন বাই কস লিখবো, সাইন বাই কস, সাইন বাই কস এ, যেহেতু এখানে দেওয়া আছে এই প্লাসটা আমরা এখানে বসাবো, সাইনটা উপরে আসছে, আর এখানে 1 সাইন বাই 1 মাইনাস, এখানে কটের জায়গাতে আমাদের সূত্র লিখতে হবে। কটের জায়গাতে কি লিখবো, আমরা কট সমান জানি, কটে আরেকটি সূত্র হলো যেহেতু আমরা ট্যান সমান সাইন বাই কস জানি, আর কট সমান কস বাই সাইন, তাহলে আমরা এখানে কস বাই সাইন লিখবো। এবার আমরা নিচে লসাগু, এটারও নিচে লসাগু করবো, এটারও নিচে লসাগু করবো। তাহলে আমরা চলো করে ফেলি। কস এ আর নিচে লসাগু হচ্ছে কস এ, এইটা এবার আমরা লসাগু করবো, তাহলে লসে দাঁড়াচ্ছে কিন্তু কস এ মাইনাস সাইন এ। এবার এই প্লাসটা আমরা এখানে বসাবো, তাহলে আমরা বসায় ফেলি। তাহলে সাইন এ, সাইন এ, তাহলে নিচে সাইন লসাগু যাচ্ছে, এখানে বাই দিই, তারপর এইটার যে লসাগু করলে দাঁড়াচ্ছে সাইন এ মাইনাস কস এ। এবার আমরা কি করব, উপরের লাইনটাকে আমরা মুছে দিই। এবার আমরা কি করব, এইটা এটার সাথে গুণ দেবো, এইটা এটার সাথে গুণ দেবো। চলো দিয়ে ফেলি। তাহলে এ কস এ, কস এ মাইনাস সাইন এ, আমরা যেহেতু গুণ দিব কস এ, তাহলে কস এ, এই প্লাসটা আমরা এখানে বসালাম, বলতে গেলে এইটা আমরা এইটার সাথে গুণ দিচ্ছি। এবার কি
এই লাইনটা আমরা বসাই ফেলবো সাইন এ বাই সাইন এ মাইনাস কস এ গুণ সাইন এ। এই সাইনটা এই উপরে গেছে, এবার এটা গুণ এটা গুণ, তাহলে এটা গুণ দিলে কস স্কোয়ার, আর নিচে থাকছে কস এ মাইনাস সাইন এ। এই প্লাসটা এখানে বসায় ফেলি, সাইন 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 স্কোয়ার এ, আর নিচে থাকছে কি সাইন এ মাইনাস কস এ। এবার আমরা কি করব, এবার আমাদের একটা জিনিস লক্ষ্য করো, হ্যাঁ হুম, এবার আমাদের কাজ করব কি, আমাদের কাজ হলো এখান থেকে কিন্তু আমাদের কি করতে হবে, লসাগু, এখান থেকে আমাদের মাইনাসটা কমন নিতে হবে, মাইনাসটা কমন নিয়ে এর সাথেই করতে হবে। চলো তাহলে আমরা করে ফেলি, কস স্কোয়ার এ বাই, দাঁড়া কিছু কিছু আমাকে ভুল ভুল লাগছে নাকি ঠিক ঠিক লাগছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে কস এ মাইনাস সাইন এ, আর এখানে আমরা কি করব, প্লাস আছে, এখান থেকে আমরা মাইনাসটা কমন নেব, এখান থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে কস প্লাস হয়ে যাচ্ছে কস এ মাইনাস সাইন এ হয়ে যাচ্ছে, আর উপরে থাকছে কি সাইন স্কোয়ার এ। হুম, এবার আমাদের কাজটা হবে কি, এই মাইনাস আর এই প্লাসে কাটাকাটি যাবে, মাইনাস প্লাসে মাইনাস, তাহলে আমরা উপরে অংশ লিখি, এগুলা মুছে ফেলি, তাহলে তখন দাঁড়াচ্ছে কি, আমরা শুধু একটা জিনিস পরিবর্তন হবে, এখানে শুধু মাইনাসটা হবে, এখানে মাইনাস আর এখানে প্লাস, মাইনাস মাইনাস প্লাসে মাইনাস, তাহলে আমরা কস স্কোয়ার এ বাই কস এ মাইনাস সাইন এ, আর এখানে মাইনাস চিহ্ন আমি যেহেতু এতবার বললামই তো, আর কত আর বলবো, সাইন স্কোয়ার এ বাই কস এ মাইনাস সাইন এ। এখানে আমি মাইনাসটা কমন নেওয়ার উদ্দেশ্য হলো যে এখানে আমরা এবার আমরা লসাগু, দেখো খুব সুন্দরভাবে লসাগু হয়ে যাবে, তাহলে লসাগু হচ্ছে কস এ মাইনাস সাইন এ। এটা মানে দেখো এই দুটা জিনিস কিন্তু ভাগ চলে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কি কস স্কোয়ার এ, এই মাইনাসটা এখানে, এটা বাদ যাচ্ছে, তাহলে থাকছে সাইন স্কোয়ার এ। এবার এটা কিন্তু একটা সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি কি, এ প্লাস বি এ মাইনাস বি। এই সূত্র অনুসারে মানে এই সূত্র অনুসারে আমরা এটাকে ভেঙে ফেলবো, তাহলে তখন ভেঙে দাঁড়াচ্ছে কি কস এ প্লাস সাইন এ, আর একটা দাঁড়াচ্ছে কস এ মাইনাস সাইন এ, আর নিচে থাকছে কি কস এ মাইনাস সাইন এ। এটা কাটা যাচ্ছে, আর উপরে থাকছে কি কস এ প্লাস সাইন এ এ। এবার দেখো উত্তরে কি চাইছে কি সাইনটা আগে, এবার আমরা কি করব, এটা সাজায় লিখবো, তখন আমরা সাইন এ প্লাস কস এ, তাহলে আমাদের ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ।